নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন 9:40 মতো বাজে। তো আমি এই যে গুলটুসের স্কুলে চলে আসি। আমি আরও আপনাদের আগেই বলেছিলাম আজকে গুলটুসের মার্কশিট দিবে, তো ওটাই নিতেই চলে আসছি। তো এই যে ভেতরে ঢুকতে এই পাশে দুটো ফটোর মতো রাখা আছে, আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন, যোগা এক্সিবিশন, এরকম একটা বোর্ড দিয়ে। আর সামনে ঢুকতেই তো সরস্বতী ঠাকুর, অবশ্যই আপনারা জানেন, আমি আগেও দেখিয়েছি। কিন্তু এইটা দেখুন, আলপনাটা এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু স্টুডেন্টরাই করছে আর সুন্দর আজকে সাজিয়েছে। তো আমি এটা ভালো মতন ফটো তুলতে পারলাম না, কারণ কি একটা রেজাল্টের ব্যাপার থাকে, টেনশন, আমি তাই একটুখানি ফটোটা তুললাম। তো আমার রেজাল্ট নেওয়া হয়ে গেছে। তো আজকে ওদের যেহেতু আপনাদের দেখিয়েছিলাম গুলটুস একটা প্রজেক্ট বানিয়েছিল, এরকম তো ও না, সবাই বানিয়েছে। তো ফাইনাল এক্সামের আগে ওদের এই প্রজেক্টটা তো এক্সিবিশনের মতো হয়, মানে সবাই দেখতে পারবে সবাই কি করছে না করছে সবার। তো এখানেই দেখুন এত সুন্দর সুন্দর, এই যে এটা গুলটুসের ওই হোয়াইট কালারের প্লেট আনছিলাম, মনে আছে আপনাদের? জানি না মনে আছে কি না। তো হোয়াইট কালারের প্লেটের মধ্যে এটা করা, তো ওটাও দিচ্ছে। ওর ক্লাস বলে না, প্রত্যেকটা ক্লাসের যারা যারা যোগা করে। আর গুলটুসের যোগার ফটো আমি এখনও দিইনি, কারণ কি যোগার যে এরা মানে এক্সিবিশনের একটা ব্যাপার থাকে, সেটা এখনও গুলটুসের হয়নি। কারণ কি ও তো জাস্ট কয়েক মাসের জন্য শিখছে। তো এরা যারা করে তারা অনেক অনেক দিন হয়ে গেছে, ওই জন্যই ওরটা ফটো নেই, আমি দিও নি। তো দেখুন না প্রজেক্টগুলো, আমি একটু স্পিড বাড়িয়ে দেখালাম, নাহলে তো অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, আপনাদের দেখতেও ভালো লাগবে না, তাই আমি একটু স্পিড বাড়িয়ে দেখালাম। আর এত সুন্দর সুন্দর প্রজেক্টগুলো না, খুব ভালো লাগছিল, খুব মানে আস্তে ধীরে দেখছিলাম, তো খুব ভালো লাগছিল দেখতে। যারা ড্রয়িং করছে ড্রয়িং, যাদের প্রজেক্ট আছে প্রজেক্ট, মানে সায়েন্স প্রজেক্ট বলেন বা এমনি প্রজেক্ট বলেন, যেরকম গুলটুসের যেটা ছিল সিজনের ওপরে, এটা হচ্ছে ক্লাস ওয়াইজ পার্ট করা। আর এটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রামটা যে হয়েছিল, তো ওগুলারই কিছুটা ফটো এখানে দিচ্ছে। আমি তো আসলাম, আপনাদের দেখিয়েছিলাম। আর এই লাইনটা ধরে হচ্ছে সায়েন্স সোলারের উপরে কোনো প্রজেক্ট, ওটা লম্বা লাইনটা এটাই। আর এই লম্বা লাইনটা হচ্ছে কিছু সিনারি টাইপের, মানে ঝুলন আমরা করি না, ওইরকম টাইপেরই কিছু একটা প্রজেক্ট হবে। আর এটাও দেখতে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে মাটির ওই সরা বলে, তো সরার ওপরে মাটির হাঁড়ির ওপরে ফেব্রিক দিয়ে কালার করা। আর এটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে এখানেও কিছু কিছু প্রজেক্ট আছে, প্রত্যেকটা কালার এত সুন্দর করে করা। আর প্রত্যেকটা ক্লাসেরও আলাদা আলাদা প্রজেক্ট। এই যে গুলটুসের সেই প্রজেক্টটা, 4টা সিজন ছিল যে, এই যে এটা ওরকমই সবার আলাদা আলাদা প্রজেক্ট, আলাদা প্রত্যেকটা ক্লাস মানে ডিভাইড করা। আর এখানে দেখুন ক্রিসমাস ট্রিগুলো যে কী ভালো লাগছে দেখতে। আর এগুলো করতে যে এত কষ্ট হয়েছে দেখলেই মনে হচ্ছে আমার। ক্রিসমাস ট্রিগুলো এত ভালো লাগছে দেখতে, আর এগুলো করতে খুব খাটনিও হয়েছে। আর এটা হচ্ছে ওয়াটারমেলনের, দেখলাম বেশিরভাগ, দেখুন না ওয়াটারমেলনের উপরে এগুলো। এই যে এত ভালো লাগছে, এত স্পিডে না করে তো আপনাদের উপায়ও নেই। আমার ঘরবাড়ির অবস্থা হচ্ছে এরকম, পুরো ছিটায় আছে, আর রান্নাও হয়নি। এই যে এরকম। অ্যাকচুয়ালি স্কুল থেকে আসার পরে বাড়িতে একটু বসলাম, ওই রেজাল্ট পেলে যেরকম হয়, তো বসা, একটু গল্প টল্প করা, তো যেরকম আর কি, ওইটাই। উতা খেলাম, তাড়াহুড়া লেগে গেছে তখন, উতা খেলাম। তো ওই তো সব রেজাল্ট পাওয়ার পরে ফোন টোন করা একে ওকে সবাইকে, যারা যারা নেই। ফোন টোন পুরো কালো কালো লাগছে না আমাকে? এত রোদ আজকে বাইরে। তো রান্নাবান্না এরকম করি নাই, এখনও হয়নি, এখনও রান্নাবান্না। তো রান্নাবান্না করব। আর রেজাল্ট নিয়ে চলে আসছি, হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওর রেজাল্ট। তো ঠিক আছে, রান্না টান্না করিনি এখন, আর আজকে কথা বলবো না, পরে স্নান টান করে আজকে আবার দেখা হবে।
আমাদের সিম্পল দুপুরের খাবার। এখানে আছে ডাল, মাছ ভাজা, আলু সেদ্ধ আর লেবু। আর এই যে পনিরটা যে আছে এখানে, এই পনিরটা হচ্ছে কালকের। আমি 2 পিস নিলাম, ওকে 2 পিস দিলাম। 3-4 পিস দিলাম, আমি 2 পিস নিলাম। আর আমি এত আস্তে কথা বলছি কারণ হচ্ছে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এই জন্য আস্তে আস্তে কথা বলছি। এই যে গুলটুস খাওয়া শুরু। খা। হ্যাঁ, ডাল দেবো, ঠিক আছে। একটা ডাল টাল দিয়ে খাওয়া দাওয়া করি, পরে বিকালে দেখা হচ্ছে। ঘুম নাই এক আমরা আমাদের কোনো মতন একটু ঘরটা মুছতে দিছে আমাকে। ফের আমরা খাওয়া দাওয়া করলাম, উঠে গেছে বাসন মাজতে মাজতে। ঘুম নাই। পিসির বাড়িতে আসছে, ঘুমায় ঘুমায় কাটাই দিলে হবে? এনজয় তো করতে হবে। বাড়ি সেই আমি নিছি ক্লিপ দিয়ে, যেটাই নিবো সেটাই ওর লাগবে। এখন যদি আমি অন্য কিছু নিই, ওর ওইটা চাই, অন্য কিছু লাগবে। বডি লোশনের এই যেটা বডি লোশনটা দিয়ে আমি লাগাচ্ছিলাম, তো ওটাই লাগবে। ওর থেকে ওজন বেশি কিন্তু এটার, ওর যা ওজন ওর থেকে ওজন বেশি মনে হয় না। দেখলো এই যে এই দেখো, এটা পাইছি। আমাদের স্কুলের ম্যাম দিছে রেজাল্ট পাস করছে, সেই জন্য এই যে এই রেজাল্ট। এগুলো তুমি কি পাইছো স্কুলে? কি পাইছো বলে দাও। ও কিছু পায় নাই, ওই জন্য কিছু বলতে পারছে না। এই যে ঘুম তো নেই, তো গুলটুসকে বললাম কি একটুখানি টিভিতে এরকম চালিয়ে যেত। এটা সেই গানটা, ওই যে আহা টমাটার বড়ে মজেদার, ওই গানটা চলছে। তো আমি দিলাম না কপিরাইটের জন্য, তো ওটা দেখে দেখুন না, চুপ করে আছে। আর এটা হচ্ছে রাত্রেবেলা আমি আর ভাই একটু চলে আসলাম আমাদের এক চেনা জানা কাকুর বাড়িতে, একটু কাজেই আসছিলাম। তো কাকুর এখানে এটা ঠাকুর মন্দির বলতে ঠাকুরটাকে এক জায়গায় সাইডে করা, কিন্তু এটা বিশেষত হচ্ছে কালী ঠাকুরটা একদম দেওয়ালের সাথে সেট করা। দেখুন না, এত ভালো লাগছে কালী ঠাকুরটা, এটা দেওয়ালের সাথে একদম ফিক্সড। এই যে আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আমি আর গুলটুস। এই সাদা চুড়িদারটা পরলাম, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে গুলটুস হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরছে। তো আজকে যাব হচ্ছে, এখন রেডি হলাম হচ্ছে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির কাকির হচ্ছে বড় নাতনি যে আছে, আজকে জন্মদিন। তো আমাদের ছাদের উপরেই হচ্ছে, ওই জন্য দেরি করে গেলাম। এখন 10:30 মতো বাজে, তো ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি। আর গুলটুস আসবে, এসে ওই বাড়িতে আবার যাবে। তো ওই যে একটু দাঁড়া, ও হ্যাঁ দাদাকে ফোন করতে লাগবে, বাড়িতে একটু ফোন করতে হবে, একটু দেরি হবে হয়তো। 10:30 সময় যাচ্ছি, তো বাড়িতে তো ওই জন্য একটু লেট করে যাচ্ছি। এই যে গুলটুস, ওই যে বাচ্চা মেয়েটা দেখছেন, ওরই বার্থডে, খুব মিষ্টি হাসিটা ওর। তো আমি একটু বললাম যে তারা তাহলে তোদের দুজনকে একটু ফটোও তুলে দিই। তো এটা হচ্ছে আমাদের ছাদটার মধ্যে সুন্দর ডেকোরেশন করছে, এখানে কেক কাটিং হয়েছে, আবার খাবার ব্যবস্থাটা এখানেই। তো সুন্দর একটু ভিডিও করলাম। তো এই যে আমরা খেতেও বসে গেছি, তো খাওয়া দাওয়া করে যাই, অনেক লেটও হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।